রিপাবলিক টিভি নামে যেটা আছে, এখানে যে ভারতটা লম্পজম্প করে, এটাকে দেখলে মনে হয় যে বিকারগ্রস্ত। এটাকে এখনই ধরে সোজা হাসপাতালে পাঠানো দরকার, মেন্টাল হসপিটালে। তো এগুলোর লম্পজম্প করার প্রধান কারণ হলো বিজেপি, আর এর সাথে এখন আওয়ামী অর্থায়ন যুক্ত হয়েছে। শেখ হাসিনার ঘটনা ঘটবার পরে যেভাবে ভারত তাকে আশ্রয় দিয়েছে, তাতে আমরা এটা বুঝলাম যে ওরা মরা গরু লাখ টাকা মনে করে ধরে রাখতে চায়, বাংলাদেশকে উপরে কর্তৃত্ব রাখতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিল শেখ হাসিনাকে চেয়ে, তো সরকারের এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? মানে একেবারে কিছু না হওয়ার চাইতে দেরিতে হলেও ভালো। শেষ পর্যন্ত আমাদের সরকারের কিছুটা বোধোদয় হয়েছে, তারা চেয়েছে। এটা তো 2013 সালের যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তো ব্যাপারটা চাওয়া হয়েছে। চাওয়াটা তো ঠিক আছে, কিন্তু কথা হলো ভারত কি দেবে কিনা। ভারতের শাসক এবং তাদের লেলিয়ে দেওয়া মিডিয়াগুলোর যে আচরণ, সেগুলো তো অনেকটা অসুস্থ মানসিকতা এবং ক্ষিপ্ত বাঘের মতো। মানে তারা ঠিক স্বাভাবিক কোনো অবস্থার থেকে কথাটা বলছে না। বাংলাদেশের মানুষের বন্ধুত্ব, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে বন্ধুত্ব, জনগণের সঙ্গে জনগণের যে বন্ধুত্ব, এগুলো থোড়াই কেয়ার করে তারা। তারা তাদের রাজ্য হারানো, গদি হারানো, সিংহাসন হারানোর যে জ্বালা, সেই জ্বালা এতটাই দগ্ধীভূত যে সেই কারণে এটা একটা ইতিবাচক পদক্ষেপ। ভারত যদি এখন, ওর মধ্যে কতগুলো ধারা আছে আপনার 2013 এই চুক্তির মধ্যে, সেই ধারার মধ্যে তার একতরফাভাবে চুক্তি বাতিল করার অধিকারও ভারতকে দেওয়া আছে। তো একতরফাভাবে চুক্তি বাতিল যদি সে করে, করুক, খেলা তো শুরু হবে কেবল। তা আমি মনে করি যে আমাদের সরকারের তরফ থেকে এটা একটা ভালো পদক্ষেপ। কারণ ভারতের মাটিতে বসে ভারতীয় মিডিয়া যে লাভালাভি করতেছে, বিশেষ সব মিডিয়াগুলো না, ধরেন 80% মিডিয়া, 80% মিডিয়ার মধ্যে অনেকগুলো আছে যেটা আওয়ামী লীগ অর্থায়ন করে বলে আমাদের ধারণা আর কি। বিশেষ করে যে রিপাবলিক টিভি নামে যেটা আছে, এখানে যে ভারতটা লম্পজম্প করে, এটাকে দেখলে মনে হয় যে বিকারগ্রস্ত। এটাকে এখনই ধরে সোজা হাসপাতালে পাঠানো দরকার, মেন্টাল হসপিটালে। তো এগুলোর লম্পজম্প করার প্রধান কারণ হলো বিজেপি, আর এর সাথে এখন আওয়ামী অর্থায়ন যুক্ত হয়েছে। তো সেটা যাই হোক না কেন, আমি মনে করি শেষ পর্যন্ত ভারত যদি কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়, সত্যিকারের বন্ধুত্বপূর্ণ আচরণ করতেই চায়, তাহলে তারা এই চিঠিকে, যে কথাটা বলা হয় ইতিমধ্যে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, এগুলো তো জানেনি। তো সব দিক থেকে কোনো আবহাওয়াই ভারতের পক্ষেও না, এবং শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যা কিছুই ভারত করুক না কেন, সেগুলো তাদের বিরুদ্ধেই যাবে। তো তার চেয়ে ভালো হলো যে বাংলাদেশে এনে কথা বলুক, তারা ফেরত দিয়ে দিক, ঝামেলা শেষ। আমাদেরও ভারতের প্রতি অভিমান, রাগ যা আছে কমে যাবে। শেখ হাসিনার ঘটনা ঘটবার পরে যেভাবে ভারত তাকে আশ্রয় দিয়েছে, তাতে আমরা এটা বুঝলাম যে ওরা মরা গরু লাখ টাকা মনে করে ধরে রাখতে চায়, বাংলাদেশকে উপরে কর্তৃত্ব রাখতে। কিন্তু দিস টাইম বাংলাদেশের মানুষ এমনভাবে দাঁড়িয়েছে যে যাই হোক তারা ভারতকেও কেয়ার করে না। ভারতকে আমরা কাকে কেয়ার করতে যাবো? আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা আমাদের মতো চলবো, তোমরা তোমাদের মতো চলো, তোমাদের সম্মান করবো, ভালোবাসবো, তোমাদের সাথে সম্পর্ক ভালো রাখবো, সবই করবো। কিন্তু তুমি আমার ঘাড়ের উপরে পাথর দিয়ে বলবে চলো আমাকে নিয়ে চলো, এটা তো হবে না। ওই জায়গা পরিবর্তন যদি না করে, তাহলে সম্পর্কের পরিবর্তন হবে না। এটা 5 তারিখের পরে একটা বিশেষ ঘটনার কারণে আপনি প্রশ্নটা করছেন, কিন্তু এত নিকট প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের যে দায়িত্ব আছে, তার 99% ভাগ তো পালন করে না। ফলে ক্রাইসিসটা ওই জায়গাতে। এটা শুধু একটা শেখ হাসিনার ইস্যু নয়, সমস্ত ক্ষেত্রেই তাই। এই যে বলে বেড়াচ্ছে এখানে হিন্দুদের উপরে, মাইনের উপর যে নিগ্রহ, এগুলো হচ্ছে নাকি? তাই এসে দেখুক, তারা রিপোর্ট করুক। অথবা আমাদের অবশ্য মিডিয়া, আমি সবসময় বলছি আমাদের মিডিয়ার আরও বেশি ভূমিকা থাকা দরকার ছিল। গভর্নমেন্ট তাদেরকে আরও বেশি যে প্রণোদনা দেওয়ার দরকার ছিল, সেগুলো হয়নি। কারণ আন্তর্জাতিক বাজারে এই ক্যাম্পেইনে আমরা একটু মার খাচ্ছি, এটা একটা আমাদের সমস্যা আছে। বাকিটা আমি মনে করি যা আছে এরকম করার সাথে আমাদের কোনো পথ নেই।